বন্ধুগণ, আজ যে আমরা বাঙালিকে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা রেসিপি তৈরি করি। এখানে থাকবো 3-4-5 ধরনের পিঠা রেসিপি। তো আপনারা ভিডিওটা একটু মন করে ভিডিওটা দেখেন এবং জিনিসগুলো শিখিলেন। তো এখানে আমরা যে বিভিন্ন ধরনের মানে চালের গুঁড়া আছে, চালের গুঁড়া পেস্ট মেস্ট করে লইয়ে যেখন তো পিঠা তৈরি করবে খুবই জরুরি। তো এখানে চালের গুঁড়া পেস্ট তৈরি মানে হিসাবে চালের পেস্ট তৈরি করা হয়েছে চালের গুঁড়ার। তো এখানে যা দেখা যাচ্ছে যে অরুণ বাবু নারকেল ছুলতেছে। তো আপনারকে অনেক রিকোয়েস্টের কারণে আজ যে একটু অরুণ বাবুর সাইডে মাইডে তুন কদ্দুর দেখাইয়ে। তো অরুণ বাবু আর একটা নারকেল ছুলি দিতেছে কিনলে আয় একটু হাতে ব্যথা আছি আর আঙ্গুলিকে কাটি গেছে ওই, যার কারণে আয় নারকেলটা ছুলতাম পারি না। তো ইল্লা অরুণ বাবুরা রিকোয়েস্ট করছি আর ছুলি দিছে। তো হেয়ার পরে আয় নারকেলটা একটু কোড়াই লইয়ের, এমন না যে সব কামাই আর একজন যদি করে আর কিছু কিছু আয়ও সাহায্য করিয়ে। তো এই আজ যাই হোক হেয়ার পরে আয় কিছু গুড় কাটি লইয়ে। তো পিঠা তৈরি করলি আপনারা তো জানেন যে এটার মধ্যে গুড় খুবই দরকারি। আমরা আবার চিনি দিয়ে যদি পিঠা তৈরি করা হয় তাহলে মানুষে খাইতেও এত বেশি পছন্দ করে না। তো এটার মধ্যে থাকতে হইব গুড়, যেটা দিয়ে পছন্দ করে। তো এখানে আপনারা যা দেখতেছেন প্রকৃতির কোলে আঙিনায় ঘরের এই যে ধোঁয়া উঠতেছে গাছের আগায়, যে আমরা মাটির চুলাতে জিনিসটা তৈরি করতেছি। তো এখানে একটা কড়াই দিয়ে এটার মধ্যে একখানা জল দেওয়া হয়েছে, জল গরম করে এটার মধ্যে চালের গুঁড়াগুলো দেওয়া হইতেছে। তো এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা 3-4 ধরনের রেসিপি যা পিঠা তৈরি করি। তো আপনারা ভিডিওটা একটু কনফিউজ হয়ে যান গো, যদি কি স্কিপ করে চান তাহলে ভিডিওটা একটু মন দিশাইয়েন। এরপরে আরেকটান কথা কই যে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিয়েন, বাঙালির গো পিঠা সকলের গো খাইতে মজা দেন, মানে চান্স দেন। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ জিনিসটা আপনারা করে দিয়েন এবং আর পেজটা চ্যানেলটা যদি ফলো এবং সাবস্ক্রাইব করা না থাকে করে দিয়েন। তো এখানে কী কয় যে চালের গুঁড়া আছে এগুলারে যেভাবে আটা ময়দা মাখা হয় রুটির জন্য সেভাবে মাখা হইতেছে সুন্দর করে। জিনিসটা একদম সুন্দর করে যতক্ষণ না এটার মধ্যে একটা এই সফট টেক্সচার চলিয়ে আসবো এতক্ষণ পর্যন্ত এটারে একটু জল দিয়ে মাখা হয়েছে এবং গরম জলের মধ্যে কাই করার কারণ মানে গরম জলের মধ্যে যে দেওয়া হয়েছে এইটারে কয় কাইকরণ। এভাবে করলে জিনিসটার মধ্যে সফটনেস বেশি হয়। তো এখানে আমরা যে চালের গুঁড়া আছে এইটার উপরে কিছু গুড় লইলাম, লবণ দিলাম, লবণ ন দিলে গুঁড়ো মাটি আঙ্গুল খায় সাটি। আচ্ছা যাই হোক, এখানে গুড় লবণ এরপরে নারকেল যে আমি কোড়াই লইছি, যেখানে অরুণ বাবুর বাড়িতে লইছি এবং অরুণ বাবু চুলি দিছে। তো ওইগুলা আমি সুন্দর করি এগুলোতে মানে মিক্স করে লোয়া হয়েছে। এরপরে এগুলা ঢাকি থুয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণের জন্য। তো এখানে যে আমরা গুড় আর এই নারকেল দিছিলাম এটা মোটামুটি তৈরি হয়ে গেছে গো। এটা একটা পিঠার ভিতরে দিবেন একটা উপকরণ আমরা তৈরি করছি। তো এই ভিডিওটা খুবই সেরা এবং খুবই ফাইন, যে জিনিসগুলো তৈরি হয়ে বাইরে হবো খাইতে খুবই ফাইন হবো। তো আপনারা প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখেন, নিচে দিয়ে লিখে দিছি এখানেও দেখেন যে এখানে কিশমিশ টিশমিশ সব দিছি, সুজি দিছি এবং ছালের থাকলেও অ্যাকচুয়ালি আয় দিনও যে খাঁটি বাঙালি দিতেছে। তো এটা আপনারা কী করে সুন্দর করে শিখিলেন। তো এখানে কিছু কলা দেওয়া হইতেছে, নর্মালি কিছু পিঠার মধ্যে কলাও দেওয়া হয়। তো এটা একটা সুন্দর একটা ঘোল তৈরি করা হইব, এটা দিয়ে একটা সুন্দর পিঠা তৈরি করা হইব যেটা একদম অন্যরকম আকাশের স্বর্গের ইউনিভার্সের। যে অ্যাকচুয়ালি আজ্জা যে রেসিপিগুলো তৈরি করা হইব নর্মালি স্বর্গীয় রান্ধি, হ্যাঁ, কিন্তু আজ্জার এগুলো যে তৈরি করা হইতেছে এখানে হচ্ছে যে স্বর্গেরও বাইরে, এগুলো হচ্ছে ইউনিভার্সের রেসিপি। মানে এগুন আমরা যে গ্যালাক্সিতে থাকি সেই গ্যালাক্সির বাইরে এগুন ইউনিভার্সের রেসিপি। তো এখানে একটা ড্যাগের মধ্যে কিছু জল দেওয়া হয়েছে, জলটা কলের জল দিলেও সারব কিলা এটার মধ্যে তো আর আমরা জিনিসটা সুবাইতা নয়, এটা শুধু ভাবলু বেললাই, ঠিক আছে। অনেকটা স্টিমার খাঁটি বাঙালি পদ্ধতিতে স্টিমার, এই স্টিমারটা বাঙালিরা কোটি বছর আগে আবিষ্কার করছিল। তো এখানে কিছু চেরি ফল লওয়া হয়েছে এবং ইগে সামিসের উপরে কদ্দুর নারিকেল দেওয়া হয়েছে। আপনারা টেকনিকটা শিখিলেন। এরপরে আমরা যে ইয়াটা তৈরি করছি একটা ঝুরঝুরি তৈরি করছি বিভিন্ন নারিকেল গুড় টুড় দিশারি ইটার মধ্যে দিশারি। এরপরে এটা আমরা কি করবো, এটা ওই যে ট্যাগের মধ্যে ভাববো আছি এটার উপরে দিয়ে দিব। তো দিশারি হচ্ছে আর একজন বান্ধবী, এর মধ্যে আমরা কোনো খারাপ সম্পর্ক মানে এর তো বেশি কিছু নাই। অরুণ বাবুর ক্ষেতের মরা গাছ জিয়ার মধ্যে ভূত থাকে এটা নগরের মাঝখান দিয়ে দিয়ালাম, দেয়াতে এই যে পিঠাটা আছে এটা তৈরি হয়ে গেছে কই। তো এটারে আমরা ভাবের পিঠা কই। নর্মালি এটার মধ্যে কিছু চেরি ফল টল দেওয়া হয় না, আমরা একটা মানে এইটা ইয়ার ভাবে তৈরি করা হয়েছে, মানে একটা ডিজাইন একটা স্টাইল একটা অন্যরকম। তো আপনারা দেখতেছেন মরক ফুল গাছের হাঁকে দিয়ে সুন্দর করে কীভাবে সিনেমাটোগ্রাফি দিচ্ছি, এর জন্য একটা লাইক দিয়েন। অরুণ বাবুর ক্ষেতের যদি এলিয়েন গেছে এর জন্য একটা
হাহা রিয়েক্ট দিয়েন। আচ্ছা যাই হোক, এখানে এই যে ফিডাগুলো আছে ভাবের ফিডা এখন তৈরি হয়ে গেছে ভাই। কে কে এই ফিডাগুলো খাইতে পছন্দ করেন আপনারা অবশ্যই জানাইন। শীতকালে যদি এই ফিডা না খাচ্ছেন তাহলে মনে করবেন যে এই বছর আনের ভাই শীত আইয়েনো, বুঝছেন না? এটা একটা টেনশন, একটা মিস, একটা লস। তো এখানে আমরা যে ঘোলটা তৈরি করছিলাম এটা কি কয় যে কলা হাতার মধ্যে ঢুকায় এনে সোজা বডি দিলেও সারিব, আবার দুই সাইড দিয়েও বইতেন পারেন। এটা আন্নার গোছে এটা কী হইব কলা হাতার বিষয়ে সুন্দর করে হুলি অনেকটা কি কয় যে ওই একটা ডান্ডার মতো হয়ে যাবো। ঠিক আছে, ফিডাগুলা খুবই নরম নরম এবং খাইতে খুবই ফাইন হয়। লগে যদি রাবড়ি থাকে রাবড়ি দিয়ে খাইতে তো খুব ফাইন হয়। তো এগুলো তৈরি হইবার পরে আপনারা ফাইনাল জিনিসটা দেখবেন এবং কীভাবে তৈরি করতেছি ভালো করে দেখেন। ঠিক আছে, বিভিন্ন গাছের ফাঁকে দেখেন কি সুন্দর করে জিনিসটা তৈরি হইতেছে। বাইরে কুয়াশাচ্ছন্ন রাইতে বউ বউ জিনিসটা খাইতে কি ফাইন লাগবে। আজ রাইতে আমরা ভাতটা খাইয়েন না, আজ আমরা ফিডা পিকনিক। এই ফিডা পিকনিকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের 4-5 ধরনের পিঠা খামু, আর কিছু খাইতাম না, কোনো মুখ দিতাম না, শুধু পিঠা খামু। পিঠা খাইতে খাইতে মানে অন্যরকম হয়ে যাবো গই। আচ্ছা যাই হোক, তো এইদিকে যে আমরা মানে কলা হাতার মধ্যে কলা মিক্স করে যে ইয়াটা তৈরি করছি ওইটা মোটামুটি হয়ে গেছে গই। তো এগুলো আন্ডা নামাই লইয়ের। তো ইটার মধ্যে কি হয়েছে যে এগুলা ভিতরে সুন্দর ফুলি অনেকটা কেকের মতো তৈরি হয়ে গেছে গই। মানে উইদাউট ওভেন কেক কোয়া যাইতে পারে, এগুলারে কোনো মানে ইয়া নাই। তো এইটা এক ধরনের পিঠা আন্ডা তৈরি করা হয়ে গেছে গই। তো হেয়ার পরে আরও যে চাল বাড়া বা মিক্সারটা যেটার মধ্যে লবণ টবণ দিশারি হেয়ার পরে আর একটা অভিনব এবং খুবই প্রাচীন রেসিপি তৈরি করা হইতেছে। এইটার শীতল পিঠা যে খায় না হে জন্মে বাঙালি হইলেও হের মধ্যে বাঙালির যে গুণটা ইটা অনো আইয়ে না। শীতল পিঠা খাইলে অ্যাকচুয়াল যে ইয়াটা আইয়ে। তো এই যে শীতল পিঠা ক্রিপচি করে সারে শীতল পিঠা তৈরি করে লোয়া হইতেছে। এবং যে তাইনেতে আই অনেক ধরনের পিঠা তৈরি করা আই নিজেও শিখিলই, রান্নারাও শিখেন, খুবই খাঁটি পদ্ধতিতে তৈরি করতে পারে। ঠিক আছে, একদম খাঁটি বাঙালি। আচ্ছা যাই হোক, মানে এই যে হেয়ার পরে এই ইয়া তৈরি করবার জন্য দ্বিতীয় ধরনের আরেকটা পিঠা তৈরি করবার জন্য যে চাল মাখি লওয়া হয়েছে এইটারও অনেকক্ষণ রাখি দেওয়া হয়েছে। তো হেয়ার পরে যে মোটামুটি 2 ঘন্টা পরে এগুনের বেলি লওয়া হইতেছে। এর পরে এগুন দিয়ে একটা আরেক ধরনের স্পেশাল একটা তৈরি করা হবে। তো এটার মধ্যে কিছু নারকেল যে আমরা তৈরি করেছি, নারকেল আর গুড় দিয়ে হতম দিয়ে যে তৈরি করছি একটা জিনিস। তো এটার মধ্যে ঢুকাই দিই অর্ধেক চাঁদের মতো এনে আঙ্গুল দিয়ে টিবি এগুলা ভিতরে দিয়ে ঢুকা দিয়েছি। এগুলো আন্ডা কয় কাইডা হিডা। ঠিক আছে, আপনারা কি হিডা কন অবশ্যই কমেন্ট করে জানাইন। তো এগুলা যেহেতু হাতেতে যাতে লাগি না যায় ইল্লে বলি ওঁচে দিয়ে একটু চালের গুঁড়া দিই হেয়ারে এনে ইয়ে করি, একদম এক্সপার্ট খাঁটি বাঙালি। আচ্ছা যাই হোক, এটারে সুন্দর করে বডি দিই হেয়ারে আঙ্গুল দিয়ে না চাবি দিলে এটা লাগি যাবে বই। ঠিক আছে, এই এর পরে এগুলারে আরেকটা সাইডে আরেকটা দিই, মানে একটা রুটি বললে এটা দিয়ে 3টা পিঠা তৈরি করন যাইব। এর পরে আপনারা সাইয়েন স্কিপ করিয়েন না, এটা ভাজবের বা এটা বেক করবের একটা অভিনব প্রসেস আপনার ঘরে দেয়ামো। ঠিক আছে, তো এটা এইভাবে সুন্দর করে চামিচ দিয়ে কাটিলেও হইতেছে। যেহেতু আন্ডা হালকা গরিব এই ছুরি টুরি আন্ডারতে নাই, চামিচ দিয়ে কাটতে হইতেছে। আচ্ছা যাই হোক, তো এই চামিচ দিয়ে এটা সুন্দর করে 3টা কাটি লই, ওঁচে দিয়ে একটু ডিজাইন করে দিই একটা তাবার মধ্যে এগুলো শেখা হইতেছে। তাবার মধ্যে শেখলে আর ভাবের মধ্যে দিলে তফাৎ কি? তাবার মধ্যে শেখলে এগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস আইয়ে। তো যে তারা ক্রাঞ্চি জিনিস খাইতে পছন্দ করে অবভিয়াসলি সকলেই পছন্দ করে। তো এটা একটা টেস্ট বেটার, টেস্ট অন্যরকম, টেস্ট খুব ভালো, টেস্ট খুব অন্যরকম আইয়ে সাকদুম হয়, বুঝছেন না, স্বর্গীয় হয়। তো এদিকে আই খাইতাম বই গেছি গই খাদক বাইয়ে আজ ছুটি পাইছে কিল্লাই কি কয় যে জিনিসটা আমি অন্য জায়গাতে তৈরি করতেছি। আচ্ছা যাই হোক, তো এখানে কিছু রাবড়ি আছে, রাবড়িটা দিয়ে জিনিসটা খাইতেছি। তো আপনারা কে খাদক ভাইয়ের মিস করতেছেন অবশ্যই জানাই, নেক্সট ভিডিওতে খাদক ভাই আবার এপিরিয়েন্স দিব। আচ্ছা যাই হোক, আমি খাইতাম সুযোগ পাইছি এবং রাক্ষসের মতো মোটামুটি জিনিসটা আমি খাইতেছি। ঠিক আছে, আমি একটু দেখতে সিয়ন সাউন, তবে খাইতাম আমিও পারি। তো লগে আমি একটু মরিচ খাইতেছি কিল্লাই, যে অনেক বেশি মিষ্টি খাইলে আনতে আবার ভালো লাগে না, যেহেতু এটা রাবড়ি দিশারি আমি খাইয়ের, এই জন্য আর একটু মানে মুখের তো মিষ্টি বেশি হয়ে যায়, এই জন্য আর জিনিসটা মরিচ দিয়ে খাইতেছি। কেউ আমরা যদি আর মতো অন্য কোনো হাগল দেখি থাকেন যে তারা মরিচ দিয়ে হিডা খায় মানে, তাইলে আরে অবশ্যই কমেন্ট করে জানায়েন। ঠিক আছে, তো এই যে শীতল পিঠা আমি খুবই পছন্দ করতেছি। আপনারা যে প্রসেসে দেখাচ্ছি অবশ্যই বাড়িতে শীতল পিঠা করে খান, নিজে নহাইলে মারে কন বাপেরে কন বোনেরে কন অবশ্যই বানাই কেউ খাওয়াইব। ঠিক আছে,
তো এইভাবে কী করা যায় এরপরে নেক্সট পিঠাগুলো আমি রান্না করে অবশ্যই খাই দেখামু হতমে চিতল পিঠাটা শেষ করি এক সাইডের তো কাঁচাই খামু বুঝছেন না হতমে এক সাইড শেষ করবো হেয়ারও আর এক সাইড হেয়ারও আর এক সাইড আর যে জায়গা না আছে বেগুন খাই এলাম আর কনে আটকাইতেও পারবো যদিও হেয়ার একটু হাড়ি যাবো লাগে এই পিঠাটাও খুব ফাইন হয়েছে বাবের পিঠাটা নর্মাল যেটা রেগুলার যেটা সেইটার থেকে এইটা একটু অন্যরকম ব্যাটার হয়েছে আচ্ছা যাই হোক এরপরে এই যে কলা হাতার মধ্যে যে পিঠাটা তৈরি করা হয়েছে এটা খুবই সফট আমি বাইরের তো ধরিয়ে বুঝতে পারতেছি এটারে জামা খুলি হতমে ল্যাংডা করতে হইব এরপরে খাইতে হইব তো জামা ইয়ার খুলি গেলেছে জামা হয়েছে ইয়ার কলা হাতা ঠিক আছে যেমন আর গেঞ্জি খুলে দিলে আমি ল্যাংডো যাবো সেমভাবে হিডার হাতা খুলে দিলে হিটা ল্যাংডো হয়েছে এরপরে এটারে আমি খাইতেছি খুবই ফান হয়েছে এইভাবে আপনারা রাবড়ি লাগায় খাইতেন পারেন বাড়িতে যদি রাবড়ি তৈরি করতে না পারেন তাহলে আর কমেন্ট করে জানাইন এটা তৈরি করবেরও একটা রেসিপি আনার করে কই দিব নর্মালি এটা কিন্তু কিনতে পাওয়া যায় দেখেন কি সফট লিকলিককে এবং লম্বা জিনিসটা তৈরি হয়েছে খুব সেরা এবং লাস্টে দিয়ে সবচেয়ে যে স্বাদের জিনিসটা এটা আমি লাস্টে দিয়ে ডাকে দিছি চন্দ্রকলা হিটা একটা নতুন নাম দিয়ে লাছি আচ্ছা যাই হোক কাইডা এটা আমি মরিচ দিয়ে খাইতেছি কিলে এটার ভিতরেও মিষ্টি আছে তো এটা খুবই ক্রাঞ্চি হয়েছে ফাইন হয়েছে সেরা হয়েছে আপনারা কে এই জিনিসটা এই সাইডটা রেসিপির মধ্যে কার কি ফেভারিট আরে অবশ্যই জানাইন বাড়িতে তৈরি করে খাইয়েন অবশ্যই জিনিসগুলো মিস করিয়েন না আজকের মতো আমি এখানে বিদায় জানাই নেক্সট ভিডিওতে দেখা হইব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আবার যেন দেখা পাই টাটা বাই বাই।